নাম এমডি মামুন খান, আমার বাড়ি যাত্রাবাড়ি, হোম ডিস্ট্রিক্ট শরীয়তপুর। আর এই পাখি আমি 10 বছর যাবত পালি। আর এটা হচ্ছে 2 মাস বয়স। এটা আমার আগে যে বড় পাখি আছে ওগুলো বাইরে, ওগুলো বাচ্চা দিছে। এটা 2 মাসের বাচ্চা। এটারে নিয়ে বইমেলায় ঘুরতে আইছি। এটার নাম দিছি তুফান। ঈগল পাখি। এটা 2 মাসের বাচ্চা। এই যে দেখেন, এটা ডানাটা দেখেন, এটা 2 মাসের বাচ্চা। আচ্ছা, এই পাখিকে দেখে কাক পাখি উপরে চিল্লাই দিচ্ছে। এটা ওদের সঙ্গে একটা দুশ্মনী ভাব আছে। আচ্ছা, এই পাখি আপনার কাছে কয়টা আছে? আমার পাখি যদি হাক্কা করে কেউ হাত পাইতে লয়ে নেবেন, চেহারায় মাখবেন, বরণ টরণ এগুলি চলে যাইব গা। আবার অবহেলা করে কেউ ফালাই দিয়েন না। কিন্তু এই যে পাখি যে পালছেন, কিভাবে সম্ভব? পোষ মানালেন একটু বলবেন? ভালোবাসায় সাপ, ব্যাং, কুচ্চা, কুমির, বাঘ সবকিছু ভালোবাসা দিবেন। আর শিশুকাল থেকে পালবেন, সে আপনার সঙ্গে ওইভাবে বেড়ে উঠবে। সে আমার ঘরে থাকে। আমি আপনাদেরকে একটা দৃশ্য দেখাই, সে আমার ঘরে কিভাবে থাকে। আচ্ছা, পাখি নিয়ে আপনি বইমেলায় আইছেন কেন? আগে একটু প্রশ্ন উত্তর দেন। ইচ্ছা। আচ্ছা, এটা কি আপনি যেখানে যান সেখানেই যায়? হ্যাঁ, ভাইজান ভাই, আমরা ওটা দেখবো, আমরা দেখবো আপনার হাতের চা। ও, পাখি আপনার রুমে থাকে সবসময়? আচ্ছা, কয়টা পাখি আপনার কাছে? 5টা। 5টা। এই পাখিগুলো আপনি পোষ মানিয়েছেন? কুকুর আছে 10টা, পাখি আছে 5টা, আরো বিভিন্ন প্রাণী ছিল। এখন মনে করেন এগুলারে রেস্কিউ করি আমি। যখন যেটারে যেখানে পাই ওইখান থেকে ওটারে সংগ্রহ করি, ট্রিটমেন্ট করি, তারপর ছেড়ে দিই। এটা কি উড়াল শিখছে? না, এখনো উড়াল শিখতেছি। এখনো উড়াল শিখেনি? না না। আচ্ছা, এই পাখিগুলো মানে পোষ মানান বা পালেন কেন? মানে কি থেকে আপনার মনে হলো যে শখ। শখ? কত বছর হলো এই? 10 বছর। 10 বছর। আমার এই প্রশ্নটা করার আগে ডুবাইয়া লাগো জিগাইতে হবে হেরা গেলে পালে। আচ্ছা, সম্ভবত হেরা তেলের খনির সন্ধান পাইছিল বিদায় পাখির মাধ্যমে। এই জন্য তারা পাখিরে আল্লাহর পরে পাখিরে ওরা এমনি মানে তারা উলালালা কোম্পানি, ডুবাই শহর। আপনি কি পেয়েছেন? ভালোবাসা। এই যে আপনারা দাঁড়ায় রয়েছেন, আমি আমার মতো এরকম অনেক মানুষ আছে। আপনি ক্যামেরালে একজন তো ডাক দিয়ে জিগান নেই, জিগাইছেন। কিন্তু আমি এক আপনার ব্যবহার করে মুরগি বানাই দিয়ে দিছি। বুঝছেন ভাই, এই কি বলবো? হয়েছে না? দেখেন তো আপনি নর্মালি পাবলিক রেখে ভিডিও করতেছে, করে না। আমি একটু হুলিয়া চেঞ্জ করছি, বাস আমার পিছনে লেগে পড়ছি। মাথায় নিলে খুশি হইবেন। আচ্ছা লোন, আচ্ছা আচ্ছা লো 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 আয়ো একটু আইডা হ। যাও উঠো। আরে বাঙালি, তোর মামা আলুর দম দিলেন না? না দেওয়া পর্যন্ত মামার আর ছাড়বো না। এই দিছি অনেক মেলা। টাকার সংখ্যা আপনারা বইলে বুঝাইতে পারব না, কারণ যখন যা মনে চাইছে তখন তা পাখিরে খাওয়াইছি। ঠিক আছে, 10 বছরে আমার মোটামুটি যদি মনে করেন এক একটা পাখি 200 গ্রাম মাংস খায়, তো প্রায় সময় সবসময় আমার কাছে 5টা-7টা পাখি থাকে। এই 10 বছর যাবত মনে করেন আছেই। এখন কুকুর আছে 8-10টা, রাস্তার ভিতরে এগুলারে খাবার দিতে হয়। তো এখন আমি কেমনে হিসাব করুন? আমার এরিয়ার ভিতরে গাছ লাগাইছি 40টা রাস্তার ভিতরে, তখন আপনারা কেমনে হিসাব দেবেন? পাখির হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নাই, আমি মনে নাই। না না, এইটাও কইতে পারুম না। খেললে দিলে হইব না কাম, খেললে কাম হইব না, কারণ আমি বলতে পারবো না। 12 মাস 365 দিনে বছর যায়, আর এরকম 10 বছর গেছে গা, বুঝছেন? কারণ প্রত্যেক দিন 100 করে ধরেন, 10 বছরে কত গেছে? এই যে দিলাম টার্গেট, কাউন্ট করেন, হিসাব করেন। খালি আমার তো লইবেন কি, আপনারা নিজে করতে মাস্টারও খাটান। এই দেশের মানুষ তো মনে করেন এমন আল্লিশার করে আল্লিশা হয়েছে, অনেক মারে নাই ফুটবল লাঠি দিতে চায় না। ঠিক আছে, এমন কুইরা
বাথরুমে যাইবো মোবাইল ছুইব না, ওটা লগে লয়ে যাইবো। 100% রাইট। এই মোবাইল হচ্ছে শয়তানের কোরআন শরীফ। আল্লাহ তাআলার কোরআন শরীফ পৃথিবীতে আসার পরে মকরম শয়তান কইছে যে আমারও একটা কোরআন শরীফ আইবো, ওইটার নামে অ্যান্ড্রয়েড মোবাইল। এই যে আজকের অ্যান্ড্রয়েড মোবাইল আপনার মতো হুজুরে লইয়া খাড়ায় থাকে, ওটা পাকো না না পাকো না, বুঝেন কিছু? সমস্ত মোবাইল না পাক,